হারের ব্যবধান যতটুকু কমানো যায়। চেন্নাই টেস্টের তৃতীয় দিনের শেষে এমন চেষ্টাই ছিল বাংলাদেশের ব্যাটারদের। চতুর্থ দিনেও হয়তো সেই চেষ্টাটাই চালিয়ে যাবে বাংলাদেশ দল। এছাড়া সিরিজের পরের টেস্টের জন্য ব্যাটারদের প্রস্তুতির মঞ্চও হতে পারে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। কেননা চেন্নাই টেস্টে জিততে হলে বাংলাদেশকে করতে হবে 515 রান তাড়া করে জয়ের রেকর্ড, যা রীতিমতো অসম্ভব এক ব্যাপার। তৃতীয় দিন সকালে নিজেদের লিড বাড়িয়ে নিতে ব্যাটিং শুরু করে ইন্ডিয়া। রানের পাহাড় গড়ার পথে এগোতে থাকেন শুভমান গিল, ঋষভ পান্থরা। দুজনে মিলে গড়েন 167 রানের জুটি। আলাদা আলাদা সেঞ্চুরির দেখাও পেয়েছেন দুজনই। শুভমান 176 বল থেকে করেছেন 119 রান। অন্যদিকে প্রায় 2 বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা পান্ত পেয়েছেন সেঞ্চুরির দেখা। এই ব্যাটার 128 বল থেকে করেছেন 109 রান। তাদের এই জুটির পর 4 উইকেটে 287 রান করে ইনিংস ঘোষণা করে ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে শুধু টিকে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না বাংলাদেশের ব্যাটারদের। চেন্নাইয়ের উইকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পথটাই বেছে নিয়েছে বাংলাদেশ। জাকির হাসান ও সাদমান ইসলাম মিলে ভালো শুরুই এনে দিয়েছিলেন বাংলাদেশকে। দুজনে মিলে গড়েন 62 রানের জুটি। এরপর মুশফিকুর রহিম, মুমিনুল হকরা ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। দ্রুতই ফিরে যান এই দুজন। 146 রানে 4 উইকেট হারানো বাংলাদেশ তখন কেবলই দিন পার করার অপেক্ষায়। শেষ পর্যন্ত শান্ত আর সাকিব মিলেই শেষ করেছেন তৃতীয় দিনের খেলা। আর উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে। 158 রানে 4 উইকেট হারিয়ে দিন শেষ করেছেন তারা। দিনের খেলা অবশ্য শেষ করতে হয়েছে প্রায় 9 ওভার আগে থাকতেই। আলোক স্বল্পতার কারণে ব্যাটিং করতে অসুবিধা হচ্ছিল বাংলাদেশের ব্যাটারদের। এমন হতাশার এক দিনেও বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর রানে ফেরা। এবছর এই প্রথম সাদা পোশাকের ক্রিকেটে অর্ধশতকের দেখা পেয়েছেন শান্ত। দিন শেষে 51 রান করে অপরাজিত আছেন বাংলাদেশের অধিনায়ক। চতুর্থ দিনে হয়তো নিজেদের জুটিটা বড় করতে চাইবেন শান্ত আর সাকিব। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.